যেই মানুষেরা কাল আল্লাহ দিয়েছেন বুঝতে চায় না, আল্লাহ চোখ দিয়েছেন দেখতে চায় না, কান দিয়েছেন শুনতে চায় না, এরা গরু ছাগলের চেয়ে নিকৃষ্ট। এমনকি ওই যে কুত্তা আছে সেই কুকুরের চেয়ে ওরা নিকৃষ্ট, এটা আল্লাহর ঘোষণা। সম্মানিত মুসল্লিবৃন্দ, শুকরিয়া আদায় করি আল্লাহ তাআলার সালাতুল জুমা আদায়ের জন্যে আমরা যে মসজিদে উপস্থিত হতে পেরেছি। আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে এই তৌফিক দান করেছেন, তাই শুকরিয়াতান কালিমাতুশ শুকর আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করি রহমতুল লিল আলামিনের প্রতি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমি সূরা হজের যে ৪৬ নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই তেলাওয়াতকৃত আয়াতে কারিমাকে সামনে রেখে খুতবায় মৌলিক দু একটি কথা বলে খুতবার ইতি টানব ইনশাআল্লাহ। ওমা তাওফিকি ইল্লা আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমরা ঈদুল আজহার সালাত আদায় করেছি। আল্লাহ তাআলা যাদেরকে সামর্থ্য দান করেছিলেন, আমরা পশু কোরবানি দিয়েছি। এর উপর বহু কথা আমরা শুনেছি। আমিও আপনাদের সামনে এ নিয়ে বিভিন্ন সময় দু একটা কথা বলেছি। কোরবানির বিধান আল্লাহ তাআলা সকল উম্মতের জন্যে রেখেছিলেন, যেই কথা আল্লাহ তাআলা সূরা হজের ৩৪ নম্বর আয়াতে আল্লাহ ব্যক্ত করেছিলেন। সেই নির্দেশনা অনুযায়ী আল্লাহ তাআলা আমাদেরকে রিজিক হিসাবে যে চতুষ্পদ জন্তুগুলো আল্লাহ দিয়েছেন, সেই পশুগুলো আমরা আল্লাহর নাম নিয়ে কী করেছি? জবেহ করেছি, কোরবানি দিয়েছি। এই কোরবানির যেটা মৌলিক দাবি, আল্লাহ তাআলা আয়াতে কারিমায় এইভাবে ব্যক্ত করেছেন, ফাইলাহুকুম ইলাহুল ওয়াহিদ ফালাহু আসলিমু ওয়াবাশশিরিল মুখবিতিন। কোরবানির পশুর গোস্ত, হাড্ডি, এগুলো আমরাই ভক্ষণ করেছি। এগুলো আল্লাহ নেন না, নেবেও না। আল্লাহ কি চান? ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, আমাদের অন্তরের তাকওয়া। আমরা যে পশু কোরবানি করেছি, এই পশু কোরবানির যেটা আসল দাবি, সেই দাবিটা বাস্তবায়নের জন্য আমরা কে কতটুকু আন্তরিকতার সাথে আমরা পশু কোরবানি দিয়েছি, আল্লাহ সেটাই চান। আল্লাহ কি চান? আয়াতে পরিষ্কার করে বলেছেন সূরা হজের ৩৪ নম্বর আয়াতে কারিমার মধ্যে, ফাআসলিমু লাহু, তোমরা কি হও? তার আজ্ঞাবহ হও, তোমরা তার কাছে আত্মসমর্পণ করো। এটাই হচ্ছে কোরবানির আসল দাবি, মূল দাবি।
আমি পশু জবেহ করব, সেই সঙ্গে সঙ্গে আমার মনের বনে যে পশুগুলো বিরাজমান, যেই পশুগুলো আমাকে আপনাকে আল্লাহর কাছে আমার আমিত্বকে ন্যস্ত করতে দেয় না, যেই তগুত নামের পশু আমার মনের বনে বিদ্যমান, যেই পশু আমার মনের মধ্যে থাকার কারণে আমি মুসলমান হওয়ার পরও শিরক ছাড়তে পারছি না, কুফরি ছাড়তে পারছি না, মুসলমান হওয়ার পরেও আমার মনের বনে ওই সকল পশুগুলো থাকার কারণে আমি কুফরি করছি, আমি নেফাকি করছি, আমি বিদআত করছি, সেই পশুগুলোকে জবেহ করে আমার মনটাকে সম্পূর্ণরূপে আল্লাহর জন্য উন্মুক্ত করে দিয়ে আমার আমিত্বকে আল্লাহর কাছে, আল্লাহর চাওয়া পাওয়ার কাছে ন্যস্ত করব, এটাই হলো কোরবানির আসল দাবি। কিন্তু আমরা কেন পারি না, পারছি না কেন? আমরা তো প্রত্যেক বৎসর আমরা পশু কোরবানি দিচ্ছি, পশু জবেহ করছি, কিন্তু তারপরেও আমি আমার আপাদ মস্তক, আমার গর্বিত ললাট নিঃশর্তভাবে, নিরঙ্কুশভাবে জীবনের সকল ক্ষেত্রে কেন সঁপে দিতে পারছি না? অবশ্যই এর কারণ আছে। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আলোচ্য আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা এ সম্পর্কে আমাদেরকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। কি বলছেন আল্লাহ? আফালাম ইয়াসিরু ফিল আরদ ফাতাকুনা লাহুম কুলুবুন ইয়াকিলুনা বিহা أو آذان يسمعون بها فإنها لتعمى الأبصار ولكن تعمى القلوب التي في الصدور। আল্লাহ বলেন, তারা কি পৃথিবী সফর করে না? তারা কি পৃথিবী ভ্রমণ করে না? আফালাম ইয়াসিরু ফিল আরদ, যেই মানুষগুলোকে আমি আল্লাহ কালব দিলাম, যেই মানুষগুলোকে আমি আল্লাহ কান দিলাম, দেখার জন্য চক্ষু দিলাম, কোনটি ভালো, কোনটি মন্দ, কোনটি হক, কোনটি বাতিল, কোনটি গ্রহণযোগ্য, কোনটি অগ্রহণযোগ্য, কোনটি চলবে, কোনটি চলবে না, এই সত্যকে উপলব্ধি করার জন্য, এই সত্যকে জানার জন্যে আমি মানুষকে কি দিয়েছি? কালব দিয়েছি বুঝার জন্যে, আমি কান দিয়েছি শ্রবণ করার জন্যে। তাদের চক্ষুগুলো তো অন্ধ না, তারা তো দুই চোখ দিয়ে সব কিছু প্রত্যক্ষ করছে। এর পরেও কেন তারা সেই পৃথিবীর ইতিহাস থেকে শিক্ষা নিতে চায় না? কেন তারা কান দিয়ে, তারা সেই চোখ দিয়ে, সেই কাল দিয়ে সত্যকে উপলব্ধি করতে চায় না, মেনে নিতে চায় না? কারণ ওয়ালাকিন তা'মাল কুলুবুল্লাতী ফিস সুদূর। সত্যকে জানার জন্যে, সত্যকে উপলব্ধি করার জন্যে, বুঝার জন্যে আমি তাদেরকে যে কাল্ব দিয়েছি, যেই কাল্বের দ্বারা তারা কি করবে? বুঝবে, অনুধাবন করবে। আমি যে কান দিয়েছি, কান দিয়ে তারা শুনবে। আমি যে চোখ দিয়েছি, সেই চোখ দিয়ে তারা দেখবে, প্রত্যক্ষ করবে, কোনটি হক, কোনটি বাতিল। আল্লাহ বলেন, তাদের চোখ তো অন্ধ না,
তারা তো কান দিয়ে শোনে, তারপরেও কেন তারা বুঝতে চায় না, অনুধাবন করতে চায় না, উপলব্ধি করতে চায় না? হককে হক জানার পরেও কেন গ্রহণ করতে চায় না? এর মূল কারণ হলো আল্লাহ বলেন ওয়ালাকিন তা'মাল কুলুব আল্লাতী ফিস সুদূর। এর মূল কারণ হলো আমার আপনার সিনার মধ্যে, আমার আপনার পক্ষে আল্লাহ যে কাল দিয়েছেন, যে হৃদয় দিয়েছেন, যে অন্তর দিয়েছেন, যেই অন্তর দিয়ে আমি সব কিছু উপলব্ধি করতে পারবো, অনুধাবন করব। আল্লাহ বলেন যখন তাদের সেই কালটা, যেই অন্তরটা, হৃদয়টা যখন অন্ধ থাকে, অন্ধ হয়ে যায়, তখন কিন্তু আর কোনো কথাই কাজ হয় না। এত বোঝানো হচ্ছে, জুমার খুতবায় আলোচনা করা হচ্ছে, বিভিন্ন মাহফিলে এত বোঝানো হচ্ছে, ঈদগাহির জামাতে ঈদের খুতবায় বোঝানো হচ্ছে, আরও বিভিন্নভাবে আমাদেরকে কত বোঝানো হয়, কিন্তু আমরা কেন বুঝতে চাই না? কেন আমরা বুঝি না? এর মূল কারণ হলো যে কালবের দাম এরা অনুধাবন করব, এটা সত্য না মিথ্যা, এটা হক না বাতিল, আসলে আমার সেই কালটাই কিন্তু অন্ধ। আল্লাহ বলছেন ওয়ালাকিন তা'মাল কুলুব আল্লাতী ফিস সুদূর। এই যে বক্ষ সমূহের মধ্যে যে কাল্ব আছে, যে হৃদয় আছে, যে অন্তর আছে, সেই অন্তর দিয়ে আমি উপলব্ধি করব সত্যকে, সেই অন্তরটাই অন্ধ, মানে কানা, অন্ধ। সম্মানিত সূরা আরাফের 179 নম্বর আয়াতে, সূরা আরাফের 179 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আরো শক্ত কথা বলেছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নাম কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন ইয়াফকাহুনা বিহা লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون। এই আয়াতের উপর বহু আলোচনা শুনেছি, এটা মাশহুর আয়াত। এই আয়াতের আলোচনা আমরা খুব শুনেছি। আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে সূরা আরাফের 179 নম্বর আয়াতে কারিমার মাধ্যমে আল্লাহ আমাদেরকে জানিয়ে দিয়েছেন, আমি অধিকাংশ জিন এবং ইনসান, জিন এবং অধিকাংশ ওই সকল মানুষের জন্য আমি জাহান্নামকে সৃষ্টি করেছি। ওয়ালাকাদ যারানা, আমি সৃষ্টি করেছি জাহান্নাম, জাহান্নামের জন্যে কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, অধিকাংশ জিন এবং ইনসানকে, ওই সকল অধিকাংশ জিন এবং ইনসানের জন্যে আমি আল্লাহ জাহান্নামকে আমি কি করেছি, তৈরি করেছি। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, যাদের কালব আছে, যাদের হৃদয় আছে, অনুধাবন করার জন্যে যেই জিনিসটির প্রয়োজন, ওই জিনিসটি আমি আল্লাহ যেই মানুষকে দিয়েছি, এরপরেও ওই কাল্ব দিয়ে, হৃদয় দিয়ে যারা বুঝতে চায় না। আমি একজন মুসলিম, আমি জন্মগত সূত্রে মুসলিম হওয়ার সৌভাগ্য লাভ করেছি। আমি মুসলিম হওয়ার কারণে এই সৌভাগ্যে আমি আল্লাহর কিতাবকে পেয়েছি। মুসলিম হিসাবে জন্মগত সূত্রে আমি আল্লাহর নবীকে পেয়েছি। জন্মগত সূত্রে মুসলিম হওয়ার কারণে আমি আল্লাহর দ্বীন পেয়েছি, ইসলাম পেয়েছি। এত বড় সৌভাগ্য আল্লাহ আমাকে দান করেছেন। এরপরেও কেন আমি কোরআনকে বুঝতে চাই না, আল্লাহর দ্বীনকে কেন গ্রহণ করতে চাই না, আল্লাহর রসুলকে কেন বরণ করতে চাই না?
মুসলিম হিসাবে আল্লাহর কিতাবকে গ্রহণ করার দরকার আছে না নাই? যদি আল্লাহর কিতাবকে আমি গ্রহণ না করি, আমি কি মুসলমানের কাতারে থাকতে পারবো? আমি যদি আল্লাহর রসুলের আদর্শকে, আল্লাহর রসুলকে জীবনের আদর্শ হিসাবে গ্রহণ না করি, তাহলে কি আমি নবীর উম্মত হয়ে থাকতে পারবো? আমি যদি আল্লাহর দিন, একমাত্র দিন ইসলাম, মুসলমান হওয়ার পরেও যদি আমি সেই ইসলামকে না মেনে নিই, তাহলে কি আমি ইসলামের মধ্যে থাকতে পারবো কি পারবো না? এটা বোঝার জন্যে, এটা জানার জন্যে আল্লাহ আমাকে আপনাকে কাল্ব দিয়েছেন। এই কাল্ব দিয়ে যারা বুঝতে চাইবেন না, আল্লাহ যাদেরকে চোখ দিয়েছেন, ওয়াল্লাহু মাউনুন লা ইউবসিরুনা বিহা, আল্লাহ চোখ দিলেন শুধু ওই দুনিয়ার আমোদ ফুর্তি করার জন্যে, ওই সকল জিনিসগুলো দেখার জন্যে, যেইগুলো দেখলে আমি দুনিয়াতে কি করতে পারবো, আমোদ ফুর্তি লাভ করতে পারবো। এই জন্যে কি আল্লাহ আমার চোখ দিয়েছেন, না আলোক অন্য কিছু দেখার জন্যে? যেগুলো দেখার দরকার সেগুলো দেখলাম কি দেখলাম না, একটু চিন্তা করবেন। আল্লাহ কান দিয়েছেন শুধু মন জাগানো, মন মাতানো, গান বাজনা শোনার জন্যে না, অন্য কিছুর জন্যে। আল্লাহর কোরআন বলে আমি কাল দিলাম কিন্তু বুঝলো না, আমি চক্ষু দিলাম কিন্তু দেখলো না, আমি আল্লাহ তারই কান দিলাম শুনলাম না। আল্লাহ বলেন উলাইকা কাল আনআম, আল্লাহ বলেন এরা হলো চারপায়া জানোয়ার। যেই মুসলমানদের কালব আছে বুঝতে চাই না, যেই মুসলমানদের চোখ আছে দেখতে চাই না, যেই মুসলমানদের কান আছে শুনতে চাই না, আমি নই, আল্লাহ নিজেই বলেছেন উলাইকা কাল আনআম, ওই মানুষগুলো হলো চারপায়া জানোয়ার, চারপায়া জানোয়ার। এরপরে আল্লাহ কি বলছেন, বালহুম আযালনা, চারপায়া জানোয়ারের এত নিমক হারাম না। আমার আপনার যে বাড়িতে যে চার পায়া জানোয়ার আছে, গরু আছে, ছাগল আছে, ভেড়া আছে, মহিষ আছে, এই সকল চতুষ্প জন্তুগুলো আমার আপনার মতো নিমক হারাম না, অকৃতজ্ঞ না। সূরা আদিয়া আমরা পড়ি, সূরা আদিয়া, এই সূরাটা আমাদের অনেকের মুখস্থ আছে, কিন্তু এই সূরার মধ্যে আল্লাহ কত কঠিন কথা বলেছেন, আমরা কি তা চিন্তা করেছি? আল্লাহ বলেছেন ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত ওয়া ইন্নাহু আলা যালিকা লাশাহীদ। আল্লাহ নিজেই বলেছেন যে এই মানুষ হচ্ছে তার রবের প্রতি সবচেয়ে বড় অকৃতজ্ঞ। আপনার গরু ছাগল ওরা অকৃতজ্ঞ হতে জানে না, ওরা নিমক হারামি করতে জানে না। মনিব যদি তাকে দেখাশোনা করে, মনিবের জন্য সে সদা প্রস্তুত। এমনকি দেখবেন আমার আপনার বাড়িতে যে ওই যে কুকুরগুলো আছে, যেগুলো আমাদের কাছে খুব নিকৃষ্ট, ওরা যে কত প্রভু ভক্ত, যদি একটু কুকুরকে খালি দেখাশোনা করে, খাওয়া দাওয়া করে, ওই কুকুর মনিবের জন্য যেগুলো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত থাকে। আল্লাহ বলছেন যে মানুষই হচ্ছে সবচেয়ে অকৃতজ্ঞ, এবং মানুষের নিজেও জানে ওয়া ইন্নাহু আলা যালিকা লাশাহীদ, সে জানে যে আমি আল্লাহর অকৃতজ্ঞ। কারণ এই আল্লাহর জমিন, আল্লাহর আসমান, আল্লাহর সব কিছু, আল্লাহর নিয়ামত ছাড়া, আল্লাহর অনুগ্রহ ছাড়া আল্লাহর এই জমিনে আমার এক সেকেন্ড কেন, এক মিনিট কেন, এক ঘন্টা বেঁচে থাকার কোনো সুযোগ নাই। সেই আল্লাহর সঙ্গে আমি যে বিভিন্নভাবে কি করছি, গাদ্দারি করছি, আমি আল্লাহর অকৃতজ্ঞ, এটা সে নিজেও জানে। আল্লাহর আলো বাতাস গ্রহণ করে, আল্লাহর রিজিক ভক্ষণ করে আমরা দুনিয়াতে চলাফেরা করছি, আল্লাহর সব কিছু আমরা জানি, তারপরও আল্লাহর সঙ্গে আমরা বড় অকৃতজ্ঞ। আল্লাহ নিজেই বলেছেন লাকানুদ, বড় কৃতজ্ঞ, বড় কৃতজ্ঞ। আল্লাহ তাই বলছেন না না, চার পায়া জানোয়ার অকৃতজ্ঞ না, এরা গাদ্দার না, ওরা নিমুখ হারাম না, বালহুম আজাল। যেই মানুষগুলোর কাল বাসে বুঝে না, কান আছে, চোখ আছে দেখে না, কান আছে শোনে না, আল্লাহ বলছেন এদের চেয়েও এরা নিকৃষ্ট। যেই মানুষেরা কাল আল্লাহ দিয়েছেন বুঝতে চায় না, আল্লাহ চোখ দিয়েছেন দেখতে চায় না, কান দিয়েছেন শুনতে চায় না, এরা গরু ছাগলের চেয়ে নিকৃষ্ট। এমনকি ওই যে কুত্তা আছে সেই কুকুরের চেয়ে ওরা নিকৃষ্ট, এটা আল্লাহর ঘোষণা। ও মুসলমান, আল্লাহ আমাকে চোখ দিলেন, আল্লাহ আমাকে কান দিলেন, আল্লাহ আমাকে ফুয়াদ দিলেন, অন্তর দিলেন,
মনে করবেন না এমনি এমনি আল্লাহ ছেড়ে দিবেন। সূরা বানী ইসরাইলের 36 নম্বর আয়াতে চলে যান, সেখানে আল্লাহ তাআলা পরিষ্কার করে বলে দিয়েছেন, ফালা তাকুফু মা লাইসা লাকা বিহি ইলম ইন্নাস সামআ ওয়াল আবসারা ওয়াল ফুয়াদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ বলছেন ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম। দুনিয়ার মানুষ, যেই বিষয়ে তোমার ইলম নাই, তোমার জ্ঞান নাই, তুমি অনুমানের উপর সেটার অনুসরণ করো না, সেটা অনুকরণ করো না, সেই পথে তোমরা চলো না ধারণার বশবর্তী হয়ে। কারণ আমি তোমাকে বোঝার জন্যে আমি তোমাকে কান দিয়েছি, আমি তোমাকে চোখ দিয়েছি, আমি তোমাকে ফুয়াদ দিয়েছি, কোনটা হক কোনটা বাতিল, কোনটা জায়েজ কোনটা না জায়েজ, কোনটা গ্রহণ করতে হবে কোনটা বর্জন করতে হবে, এগুলো জানার জন্যে, এই সত্যকে উপলব্ধি করার জন্যে এই সকল যন্ত্রগুলো আমি তোমাদেরকে দিয়েছি। অতএব সেই সকল যন্ত্র দিয়ে, তোমার ফুয়াদ দিয়ে, তোমার সামা দিয়ে, তোমার বাসার দিয়ে তুমি সত্যকে উপলব্ধি করো যে একজন মুসলমান হিসাবে কোরআনের পথে তুমি চলবা নাকি তাগুতের পথে চলবা। একজন মুসলমান হিসাবে তুমি ইসলামের পথে চলবা না ওই শয়তানের তাগুতের দিনের উপর চলবা। একজন মুসলমান হিসাবে তুমি আল্লাহ রসুলের আদর্শকে গ্রহণ করবা না বাতিলের আদর্শকে তুমি গ্রহণ করবা। এই সত্যকে তোমাকে এগুলো দিয়ে উপলব্ধি করতে হবে। যদি না করো তাহলে শুনে রেখো, কাল কিয়ামতের কোটে অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তোমাকে যে কি করেছি, চক্ষু দিয়েছি, আমি তোমাকে যে কান দিয়েছি, আমি তোমাকে ফুয়াদ দিয়েছি, অনুধাবন করার শক্তি দিয়েছি, এগুলোর ব্যাপারে আমি আল্লাহর কাছে অবশ্যই তোমাদেরকে জিজ্ঞাসিত হতে হবে। আমি তোমাদেরকে ছেড়ে দেব না সেই দিন। আমি এগুলো দেওয়ার পরও কেন তুমি ওই ইহুদির অনুকরণ করেছো, কেন নাসারার পথে চলেছো, কেন তাগুতের গোলামি করেছো? আমি এগুলো কি তোমাকে দিয়েছিলাম না? আল্লাহ বলছেন কাল কিয়ামতের কোটে তোমার চোখের হিসাব নিব, তোমার কানের হিসাব নিব, তোমার হৃদয়ের হিসাব নিব। আমাকে আপনাকে প্রত্যেকেই জিজ্ঞাসিত হতো। সম্মানিত মুসল্লি, আমি যেই কথা বলছিলাম যে আল্লাহ যেই কাল দিয়েছেন, ওয়ালাকিন তা'মাল কুলুব আল্লাতী ফিস সুদূর, এই যে সিনার মধ্যে যে আল্লাহ যে কাল দিয়েছেন, অন্তর দিয়েছেন, হৃদয় দিয়েছেন, যেটি হচ্ছে সত্য মিথ্যাকেও উপলব্ধি করার সবচেয়ে বড় হাতিয়ার। আমি মাঝে মধ্যেই তো বলি যে আপনার বাড়ির গরুটা আপনার ফসলে লাগিয়ে দেন, যেভাবে খাবে অন্যের ফসলে দেন সেভাবেই খাবে। ও বিচার বিশ্লেষণ করবে না যেটা অন্যের ফসল আমি বেশি খাই, এটা মনিবের ফসল আমি খাবো না। এই অনুধাবন করার এই শক্তিটা কিন্তু আল্লাহ ওই পশুকে দেন নাই, অর্থাৎ ওই পশুর মধ্যে কাল্প নাই, কিন্তু আমার মধ্যে আছে। চোর চুরি করে, জিজ্ঞাসা করলে বলবে হ্যাঁ চুরি করাটা অন্যায়। মিথ্যা কথা বলে, তাকে জিজ্ঞাসা করেন মিথ্যা কথা বলে কি অন্যায়, সে বলবে অন্যায়। যে সন্তান তার পিতামাতার হক আদায় করে না, পিতামাতার খেদমত করে না, পিতামাতার সাথে সুসম্পর্ক রাখে না, যেই পিতামাতাই হলো তার জান্নাত, যে পিতামাতাই হলো তার জাহান্নাম। যেই পিতার সন্তুষ্টির পর আল্লাহর সন্তুষ্টি, যেই পিতামাতার নারাজির পর আল্লাহর নারাজি, সেই পিতামাতার সঙ্গে অনেক সন্তান আছে, কুলঙ্গার সন্তান আছে, যে তোর হক আদায় করে না, ওদের সাথে সম্পর্ক রাখে না। এইরকম কুলঙ্গার সন্তানদেরকে জিজ্ঞাসা করো যে তুমি তোমার বউ বাচ্চা নিয়ে তুমি জমিদারে হালাতে তুমি জীবনযাপন করছো, আর তোমার দুঃখিনী মা, যেই মা একদিন তোমার নিজের মুখের খাবার না খেয়ে তোমার মুখে তুলে দিয়েছে, যেই মা তোমাকে কষ্টের পর কষ্ট করে উদরে ধারণ করেছে, কষ্ট স্বীকার করে তোমাকে দুনিয়ার মুখ দেখিয়েছে, 2 বছর ধরে নিঃশর্তভাবে তোমাকে দুগ্ধ পান করিয়ে বড় করেছে, সেই মাকে তুমি যে হক আদায় করছো না, এটা কি তোমার ন্যায় না অন্যায়? ওই বদমাইশ বলবে যে হ্যাঁ এটা আমার অন্যায়, কারণ তার মধ্যে কাল আছে। এই কাল যখন অন্ধ হয়ে যাবে, আল্লাহ বলছেন যে ওয়ালাকিন তা'মাল কুলুব আল্লাতী ফিস সুদূর, এই অন্তরের মধ্যে যে কাল্পটা আছে, এই কাল্পটা যখন অন্ধ হয়ে যাবে কোনো কাজ হবে না। ওয়াজ নসিহত যতই করেন, যতই উপদেশ দেন, কোনো কাজ হবে না। আপনার ঈদগাহের ওই খুতবায় কত আমরা বলি যে আসুন এই পশু জবেহের সঙ্গে সঙ্গে মনের পশুগুলোকে জবেহ করে মনটাকে আল্লাহর জন্য বরাদ্দ দিয়ে দেন। সব কিছু ছেড়ে দিয়ে আসলিবুল্লাহু, আল্লাহর এই নির্দেশ মেনে নিয়ে একমাত্র শুধুমাত্র আল্লাহর চাওয়া পাওয়ার কাছে নিজের আমৃত্যকে বিসর্জন দেন, আপাত মস্তকে আল্লাহর কাছে সঁপে দেন জীবনের সকল ক্ষেত্রে। আমরা পারি না, এর কারণ হলো আমাদের কালগুলো অন্ধ, দেখে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দেন। আল্লাহ যে আমাদেরকে কান দিয়েছেন,
এই কানের যেন হক আদায় করতে পারি। আল্লাহ যে চোখ দিয়েছেন, এই চোখের উপযুক্ত ব্যবহার করে এই চোখের যেন হক আদায় করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে যে কাল দিয়েছেন, এই কাল যদি মরে যায় তাহলে ভাই ভাইয়ের হক আত্মসাৎ করতে দ্বিধাবোধ করবে। এই কাল যদি মরে যায় তাহলে মানুষের উপর জুলুম করতে আমি একটুকু দ্বিধাবোধ করব না। কিন্তু কাল যখন সজাগ থাকবে তখন আমি একটু চিন্তাভাবনা করব, এটা অন্যায় হচ্ছে না, এটা অন্যায় হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের কাল্পকে আল্লাহ অন্ধ না করে আমাদের এই কাল্পটাকে যেন আল্লাহ সপকি করে দেন, আপনার চক্ষুওয়ালা করে দেন। এই কাল দিয়ে যে আমরা সত্য মিথ্যা উপলব্ধি করতে পারি, এই উপলব্ধি করার তৌফিক এবং উপলব্ধি করে যেন সত্যকে গ্রহণ করতে পারি, এই তৌফিক আল্লাহ আমাদের সবাইকে দান করুন। বলি আল্লাহুম্মা আমিন।